ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন বান্দা কোন বান্দি যদি কবর থেকে পরিত্রাণ পেতে চায়, কোন বান্দা কোন বান্দি যদি কবর থেকে রেহাই পেতে চায়, তাহলে ওই বান্দাটার জীবনে লাগাতার আল্লাহ পাকের কোরআনটা আমল করতে হবে, কোরআনকে চিনতে হবে। আপনি যদি কোরআনকে চিনতে পারেন, আপনার কবর, হাসর, আপনার মিজান, পুলসিরাত সমস্ত ঘাটিগুলো বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, কবর থেকে পরিত্রাণ পেতে গেলে, কবর থেকে নাজাত পেতে গেলে আমাদের আমল করতে হবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিল, কোন বান্দা কোন বান্দি যদি কবর থেকে পরিত্রাণ পেতে চায়, তাহলে ওই বান্দা ওই বান্দি যেন কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা মুলক বলে যে সূরাটা দিয়েছে, ওই সূরাটা যদি মৃত্যুর আগ পর্যন্ত আমল করতে পারে, ওই বান্দাটার কবরে সূরা মুলক দাঁড়িয়ে যাবে। সূরা মুলকটা পড়তে হবে। এই সূরা মুলক যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত ঘাটিগুলো, কি বলছেন চাচা? হ্যাঁ হ্যাঁ, তাই কি হয়েছে? তা কথা বললে হবে না, আমি ওয়াজ করছি তো, নাহলে আপনি বলেন আমি লেগে যাচ্ছি। না, ওয়াজ করার মাঝখানে কথা বলতে নেই। এগুলো হচ্ছে ওয়াজ করতে গেলে যদি কেউ কথা বলে, তখন মনটা তার দিকে চলে যাবে, আপনি যেন ব্যথা নেবেন। ঠিক আছে, আমি ওয়াজ করি যখন শ্রোতারা পুরো কাঁটার মতন তাকিয়ে থাকে আমার দিকে, আমার খুব ভালো লাগে, এটা আমি পছন্দ করি। এবার যদি কারোর কিছু জানার দরকার থাকে আমাকে বলবেন, কোনো অসুবিধা নাই, যে হুজুর আপনি সূরা মুলকটা দেখিয়ে দেন বা সূরা মুলকটা কই, আমি বলে দেব, কোনো চাপ নেই। কারণ আমার কাছে ফোন আছে, মোবাইল আছে, সব আছে আমার কাছে নোট করা। আমি যখন আসি নোট করে নিয়ে আসি, বুঝতে পেরেছেন? যাই হোক, এই সূরা মুলকটা যদি, এবারে হ্যাঁ একটা কথা বলি, যদি আপনাদের সূরা মুলক চিনতে অসুবিধা হয়, আপনাদের গ্রামে তো ইমাম রয়েছে, যে হুজুর সূরা মুলকটা বার করে দেন, কি গো ইমাম সাহেব বার করে দিতে পারবে না? পারবে। হ্যাঁ, ইমাম সাহেবকে বলবেন যে হুজুর সূরা মুলকটা বার করে দেন। এর আপনাদের যদি চিনতে অসুবিধা হয়, ওই কোরআন শরীফে দেখবেন একটা লম্বা করে সুতো আছে না, ওই সুতোটা ওই সোজা দিয়ে দেবেন, আর না হলে একটা কাগজ ভাঁজ করে ওই জায়গাটায় চিহ্নিত করে রেখে দেবেন। দিলে খুলতে আপনার সুবিধা হলো। ওই সূরা মুলকটা আমল করলে কি হবে? আমাদের কবরে হয়তো আমাদের বাপ যাবে না, আমাদের কবরে আমাদের মা যাবে না, আমাদের কবরে আমাদের বন্ধু যাবে না, আমাদের কবরে আমাদের স্ত্রী যাবে না, আমাদের কবরে আমাদের কোনো ভালোবাসার মানুষ যাবে না। আমাদের কবর থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কোরআন চিনতে হবে। যদি কেউ যেতেই হয়, তাহলে আপনার কবরে আমার কবরে কোরআন যাবে। কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের একজন বান্দা, একজন যুবক মারা গিয়েছে। ওই যুবকটা মারা যাওয়ার পর তার গোসল দেওয়া হলো, জানাজা নামাজ পড়ানো হলো, কাফনের কাপড় পরিয়ে তার লাশটাকে নিয়ে কবরস্থানের মধ্যে রেখে দেওয়া হলো। তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসলো। ও আমার ভাইজানেরা, যখন লাশকে মাটি দিয়ে চলে আসলো, ওই যুবকটার কবরে দেখতে পাচ্ছে, তার কবরের মধ্যে বিভিন্ন প্রকারের বিষাদার সাপ তাকে ছোবল মারবে রেডি হয়ে গেছে। তার কবরের মধ্যে বিচ্ছু কামড় দেবে বলে রেডি হয়ে গেছে। আর তার কবরের ভিতরে
আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা তাকে মারার জন্য রেডি হয়ে গেছে। ও সোনার মানিকেরা, ওই যুবকটার অবস্থা কি বলুন? ওই যুবকটা হাউমাউ করে কাঁদে। ওই যুবকটা কাঁদতে কাঁদতে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক দেয়, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি তো আর থাকতে পারছি না আল্লাহ, আমি তো সহ্য করতে পারছি না আল্লাহ। আল্লাহ পাক, আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। আল্লাহ পাক, আপনি আমার সাহায্য করুন আল্লাহ, আল্লাহ আপনি আমার সহযোগিতা করুন আল্লাহ। ওই যুবকটা চোখটা বন্ধ করে যখন কাঁদে, হঠাৎ করে তার বুকের উপরে কি যেন হাঁটাহাঁটি শুরু করে দেয়। ও আমার ভাইজানেরা, একটা মানুষের কবরে যদি ফেরেশতা মারার জন্য রেডি হয়ে যায়, তাকে কামড়ানোর জন্য যদি বিষধর বিচ্ছু রেডি হয়ে যায়, তাকে ছোবল দেওয়ার জন্য যদি সাপ রেডি হয়ে যায়, ওই ব্যক্তিটা তার বুকের উপরে যখন কি হাঁটা চলা করছে, সে ভয়তে আরো একটু জড়সড় হয়ে গেল। চিন্তা করলো আমার বুকের উপরে আবার কি হাঁটা চলা করে। ও আমার ভাইরা, ওই যুবকটা চোখটা খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের পাখি হাঁটতেছে। তার বুকের উপরে কি হাঁটছে? সবুজ রঙের একটা পাখি হাঁটছে। ওই যুবকটা চিন্তা করছে, চোখটা বন্ধ যখন ছিল, চিন্তা করছে আমার বুকের উপরে কি উঠলো তা জানি না, এই বিষধর সাপ, এই সাপের এত বিষ, ওই সাপ যদি একবার দংশন করে দেয় তাহলে এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ লতার জন্ম হবে না। কি হবে না? সবুজ লতার জন্ম হবে না। তাই সেই কবরের আযাব থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। হঠাৎ করে যখন তার বুকের উপরে ওই পাখিটা হাঁটছে, সবুজ রঙের পাখি, ওই যুবকটা তো চোখ বন্ধ করে আছে, তার ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক তো। হ্যাঁ, এবার চোখটা বন্ধ করে আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো, চোখটা খুলে দেখে তার বুকের উপরে পাখি হাঁটছে। ওই পাখিটাকে যুবক জিজ্ঞাসা করলো, এই পাখি, তুমি কোথা থেকে আসলে? এই কবরের মধ্যে তো একটা সূচ গলানোর জায়গা নাই, এই কবরের মধ্যে তো আসার জন্য স্পেশাল কোনো রাস্তা নাই, তবে তুমি কিভাবে এই কবরের ভিতরে আসলে? ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ পাকের ওই যুবক বান্দাটা যখন পাখিটাকে প্রশ্ন করলো, এই পাখি, তুমি কোথা দিয়ে আসলে আমার সঙ্গে বলো, তুমি কোথা দিয়ে আসলে আমার সাথে বলো, কারণ কবরের মধ্যে তো কোনো আসার কোনো স্পেশাল রাস্তা নাই, তুমি কোন রাস্তা দিয়ে আসলে ওই রাস্তাটা আমায় বলে দাও। আচ্ছা, রাস্তা জিজ্ঞাসা করছে কেন? কথা বলেন। রাস্তা জিজ্ঞাসা করছে মানে পালানোর ধান্দা। তা সে কবর থেকে কি কেউ পালাতে পারবে? পারবে না। হাজার রাস্তা বলে দিলেও পালাতে পারবে না। তো পাখিটাকে যখন জিজ্ঞাসা করলো, পাখি, তুমি যে আমার কবরে আসলে সেই রাস্তাটা বলে দাও, ওই সময় ওই যুবকের কথার জবাব পাখিটা কি দিচ্ছে দেখুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা যখন পাখিটাকে জিজ্ঞাসা করলো, পাখি, তুমি কোথা দিয়ে আসলে ওই ঠিকানাটা আমায় বলে দাও। দেখতে পাওয়া গেল বাবা, ওই পাখিটার জবানটা আমার আল্লাহ পাক খুলে দিল। ওই পাখিটা আমার আল্লাহকে বলতে লাগে, আল্লাহ পাক, আপনি আমার জবানটা খুলে দিন, আমি এই যুবকের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ পাক ওই পাখিটার জবানটা খুলে দিল, আর ওই পাখিটা বলতে লাগলো, এই যুবক,
তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দুনিয়ার জমিনে কোনো গাছে চড়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো ফল খাওয়া পাখি না, আমি দুনিয়ার জমিনের কোনো সাধারণ পাখি না। এই যুবক, তুমি যে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাকের কোরআনের মধ্য থেকে যে সূরা মুলকটা আমল করেছিলে, আমি হলাম সেই সূরা মুলক। বলুন সুবহানাল্লাহ। জোরে হলো না? বলছে তুমি যে আমল করতে, আমি হলাম কোরআনের মধ্যে সেই সূরা মুলক। আমি তোমার গাছে চড়া ফল খাওয়া দুনিয়ার জমিনের কোন সাধারণ পাখি নয়। ওই পাখিটা বলতে লাগে, এই যুবক, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাধারণ কোনো পাখি না, আমি কোনো গাছে চড়া পাখি না, আমি কোনো ফল খাওয়া পাখি না। এই যুবক, আমি হলাম আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক আমাকে পাখির আকৃতি বানিয়ে তোমার কবরে পাঠিয়েছে। তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে দেখতে পাচ্ছ এই বিষধর বিচ্ছু তোমাকে কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ পাকের ফেরেশতারা তোমাকে মারার জন্য রেডি হয়ে আছে। আর এই বিষধর সাপ যে তোমাকে ছোবল মারার জন্য রেডি হয়ে আছে। এই যুবক, তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি আমার ডানাটা লম্বা করে দিলাম, তুমি আমার ডানার নিচে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছে? যে তুমি আমার ডানার নিচে ঘুমিয়ে যাও, আমার ডানাটা আমি লম্বা করে দিলাম। এই সাপ, এই বিচ্ছু, এই ফেরেশতা, ওদের চাইতেও আমি সূরা মুলক আল্লাহ পাক আমার ক্ষমতাটা আরো বেশি দিয়েছি। তুমি কোনো টেনশন করো না, তুমি আমার ডানার নিচে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার গায়ে কেউ হালকা গায়ের পলকা টাচ পর্যন্ত করতে পারবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন চেনার দরকার আছে না নাই? আছে তো নাকি? যদি আমরা কোরআন চিনতে পারি, আপনি 1000 টাকা পয়সা ইনকাম করবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, আপনার কবরে কিন্তু তারা কেউ যাবে না। কি গো, যাবে? কেউ যাবে না। যদি আপনি কোরআন চেনেন, তাহলে আপনার কবরে সে কোরআন যাবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই যুবকটার কবরে ওই পাখিটা ওই সাপের সঙ্গে এবং ফেরেশতাদের সঙ্গে এবং বিচ্ছুদের সঙ্গে মোকাবেলা করে ওই যুবককে আরাম দিয়ে দিল। ওই যুবকটা আরামের ঘুমে ঘুমিয়ে গেল। ও আমার ভাইজানেরা, কবর থেকে যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন তুলবে, দেখতে পাওয়া যাবে বাবা কিয়ামতের ময়দানে বান্দা কি করবে, নিজের জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে অনেক সময় দেখবেন বান্দার নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, বান্দার জান্নাতে যাওয়াটা সম্ভব হয় না। ও সোনার মানিকেরা, ওই বান্দাটা যে সূরা মুলক আমল করেছিল, ওই সূরা মুলক তার নামায় আমল যদি হালকা হয়ে যায়, তার নেকির পাল্লাটা সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তার নেকির পাল্লাটা ভারী করে দেবে। বান্দার যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে না? কিন্তু সেই জাহান্নাম থেকেও কি করলো? বাঁচিয়ে আনলো। সুতরাং এই সূরা মুলকটা আমাদের আমল করতেই হবে।
যদি করতে পারি তাহলে মনে রাখবেন এই ফ্যাসিলিটি গুলো আপনি আমি দুজনেই পাবো। কি গো, করবো তো ইনশাআল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? যদি অসুবিধায় বলেন আমি ওয়াজ ঘুরিয়ে দেব। হ্যাঁ, আপনাদের এটা ডায়মন্ড হাবড়া তো, যদি অসুবিধায় ফিরিয়ে শিয়ালদার দিকে নিয়ে যাব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই বান্দাটা, মনে করুন কোন বান্দা যদি সূরা মুলক আমল করে আর ওই বান্দাটা যদি কোনো কারণবশত জাহান্নামে যেতে হয়, জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সূরা মুলকটা কাকুতি মিনতি করবে। ওই সূরা মুলকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি এই বান্দাটাকে জাহান্নামে দেবেন না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ গো, কেননা এই বান্দাটা দুনিয়ার জমিনে আমি কোরআন আমাকে বুকে নিয়েছিল, আমাকে মাথায় নিয়েছিল, আমাকে মুখে নিয়ে চুমা খেয়েছিল, আমাকে বড় সম্মানিত করেছিল। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামে দেবেন না। সূরা মুলকটা জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি এই বান্দাটা জাহান্নামে দেবেন না। আমাকে সম্মান করেছে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাতে না দেবেন আমি সূরা মুলক আপনার কাছে আর জো করা ছাড়ব না। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া যাবে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে বলবে, এই সূরা মুলক যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তোমার আরজ করার কারণে, তোমার কাকুতি মিনতি করার কারণে আমি আল্লাহ পাক ওই জাহান্নামী বান্দাকে আমার রহমতের দ্বার জান্নাত দান করে দিলাম। বান্দাটার জাহান্নামায় যেতে হচ্ছিল, জাহান্নামায়, কিন্তু সেখান থেকেও বাঁচিয়ে আনলো। আপনার নেকির পাল্লায় নেকি শর্ট পড়লো, নেকির পাল্লা হালকা হয়ে গেল, সেখান থেকেও আপনাকে বাঁচিয়ে আনলো। আপনার কবরের মধ্যে কত বিপদ ছিল, সেখান থেকেও সূরা মুলক বাঁচিয়ে আনলো। আল্লাহ বলল, যাও আমি জান্নাত দিয়ে দিলাম। কিন্তু সূরা মুলক তো জানে আমার দায়িত্ব ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়া, কারণ ওই বান্দা আমাকে ভালোবেসেছে আর আমিও ওই বান্দাকে ভালোবেসেছি। ওই জন্য আমি চাই ওই বান্দাটা আল্লাহর জান্নাতে পৌঁছাবে, তারপরে আমি তার পিছু ছাড়ব, তার আগে তার পিছু ছাড়ব না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা সূরা মুলক এবারে ওই বান্দাকে নিয়ে চলে যাবে আল্লাহর জান্নাতে। জান্নাতে যেতে গেলে মাঝখানে একটা রাস্তা পড়ে, যে রাস্তাটার নাম হলো পুলসিরাত। কি গো, আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাব, কিন্তু মাঝখানে যে রাস্তা পড়ে সে রাস্তা পার হতে হবে না, হবে না? অনেক মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, বান্দা যাও জান্নাতে চলে যাও পুলসিরাতের রাস্তা পার হয়ে। যারা নেক বান্দা, সলেহ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, পুলসিরাতের রাস্তা চুলের থেকে শুরু হবে আর খুরের থেকেও ধার হবে। ওই রাস্তাটা যদি আমরা পার হতে চাই
তাহলে সলেহ বান্দা নেক বান্দা আমাদের হতে হবে। আর যারা ঈমানদার বান্দা তাদের জন্য পুলসিরাতের রাস্তাটা চওড়া হয়ে যাবে এবং তাদের যেতে সহজ হবে। আর যারা ঈমানদার বান্দা নয় তাদের জন্য রাস্তা চওড়া তো হবে না, আর তারা পার হতেও তাদের দ্বারাই পার হওয়াটা সম্ভব হবে না। যারা ঈমানদার বান্দা তারা চোখের পলক মারতে দেবে না, মুহূর্তের মধ্যে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। ওই বান্দাটাকে নিয়ে যখন পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে যাবে, দেখতে পাওয়া যাবে বাবা পুলসিরাতের রাস্তা তো সরু, ওই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আরজু করবে, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, পুলসিরাতের রাস্তাটা চওড়া হওয়ার জন্য আল্লাহ আপনি আদেশ করে দিন। আমার আল্লাহ পাককে বারবার কাকুতি মিনতি করার কারণে আল্লাহর হুকুমে পুলসিরাতের রাস্তাটা ওই বান্দাটার জন্য চওড়া হয়ে যাবে। পুলসিরাতের রাস্তাটা ওই বান্দাটার জন্য চওড়া হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, সূরা মুলক ওই বান্দাকে নিয়ে এবারে চলতে থাকবে, চলতে চলতে দেখা যাবে জান্নাতে যখন পৌঁছে যাবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা জান্নাতের ভিতরে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ওই বান্দাটার পিছু ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটাকে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বার জান্নাত, সেই জান্নাতে পৌঁছে দেবে। ফজরের আযান হচ্ছে তো, ফজরের আযান কটায় হয়? 4:10। সর্বনাশ, আযানটা হয়ে যাক। হ্যাঁ, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला अली सैयदना। कुरान ये तो नबीजिर शान, कुरान ये तो नबीजिर शान, मुनाफिक देखे ना। कुरान ये तो नबीजिर शान, मुनाफिक देखे ना। ईमानदार दीवाना যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আমার সঙ্গে আপনারা বলবেন, হ্যাঁ আমি বলবো ঈমানদার দেওয়ানা, আর আপনারা বলবেন যেতে চাই মদিনা। ইনশাআল্লাহ হবে তো? হ্যাঁ। कुरान या तो नबीजिर शान, कुरान या तो नबीजिर शान, मुनाफिक देखे ना। ईमानदार दीवाना जेते चाय मदीना, ईमानदार दीवाना
রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে তেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা সাকা কামারা সিরাজ মনির কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা সাকা কামারা সিরাজ মনিরা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা হাদিস পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল শুকনা গাছে নবী চিনল মুনাফিক চেনে না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা কোরআন এত নবীজির শান কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা।
সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله তো ভাই আমাদের ফজরের আজান হবে 5টায় আর জামাত হবে 5:10 ইনশাআল্লাহ। ঠিক আছে, তো মোটামুটি আমরা এখনো 1 ঘন্টার সময় হাতে আমরা পাচ্ছি। এখন 4:10 আর আজান হবে কতয়? 5টায় আজান হবে, 5:10 জামাত হবে ইনশাআল্লাহ। চলুন আমরা এই 1টা ঘন্টা কিছু আলোচনা আর একটু শোনা যাক নাকি? হ্যাঁ, তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের একটা উদ্দেশ্যে বানিয়েছিল। কি বলেছিলাম মনে আছে? সেই কোরআনের আয়াত, সেই প্রথমে ওমা খালাকতুল জিন্না, মনে আছে তো? আল্লাহর উদ্দেশ্য ছিল কি? বান্দা ইবাদত করবে। এইবারে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছিলাম, মনে আছে? নামাজ হলো জান্নাতের কি বলেছিলাম? চাবি। ওই নামাজ ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া ইম্পসিবল, সম্ভব হবে না। তারপরে দেখুন এবারে আমরা বিষয়টা কিভাবে বুঝতে পারছি একটু শুনে দেখে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই যারা নামাজ পড়েনি, যারা নামাজ পড়ে না, তাদের বিষয়ে একটু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি বলছে একটু শুনে দেখেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন বিচারের সিংহাসনে বসে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হবে ইয়া কাহার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কার সাদা চামড়া, কার কালো চামড়া, কে নেতা, কে কেতা, আল্লাহ ওসব দেখবে না। বান্দার আমল যদি ভালো হয়, কিয়ামতের দিনে আল্লাহ তার সঙ্গে সুব্যবহার করবে। আর বান্দার যদি আমলটা খারাপ হয়, ওই বান্দার ঠিকানা জাহান্নামায় হয়ে যাবে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পরিষ্কার ভাবে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক বলবে ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক দুটো লাইন তৈরি করতে চাই। একটা হবে জান্নাতীদের লাইন, আর একটা হবে জাহান্নামীদের লাইন। কটা লাইন হবে? কাদের কাদের? জান্নাতি আর জাহান্নামী। আল্লাহ পাক যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর বলার সঙ্গে সঙ্গে যারা জান্নাতি বান্দা বান্দি তারা বুঝতে পারবে যে আল্লাহ দুটো লাইন ভাগ করতে বলছে। ওই জন্য ওই জান্নাতি বান্দারা একটা লাইনে চট করে দাঁড়িয়ে যাবে, তাদের দেরি হবে না। আর দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েনি, যারা এই যে ঈদ চলে গেল না পরশুদিন, তো এই ঈদের আগে রমজান মাস চলছিল না? হ্যাঁ, তো এই রমজান মাসে যারা রোজা রাখেনি, খেয়ে গরুর মতো করে ভুঁড়ি বার করে যারা ঘুরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ বলছি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা কি বুঝতে পারছো না? জান্নাতি বান্দারা তো দাঁড়িয়ে গেছে, কিন্তু ওরা কোথায় যাবে? ওদের তো একটা লাইন করা উচিত। আল্লাহ বলেছে না জান্নাতি আর জাহান্নামী। এখন ওরা তো জানে দুনিয়ার জমিনে আমরা অনেক ঘাবলা মেরেছি। কি মেরেছি? অনেক ঘাবলা মেরেছি।
চাচা হজে গিয়েছে। কোথায় গিয়েছে? হজে গিয়েছে। হজের থেকে বাড়ি এসেছে, ধান ক্ষেত ঘুরছে, ছেলেরা ধান চাষ করেছে। এখন চাচা গিয়ে দেখে আমার খেতে পানি নেই, অন্য খেতে পানি পুরো আলের কানায় কানায়। চাচা যে হাতে লাঠি দিয়ে মানে ঘুরছিল, ওই লাঠিটা দিয়ে একদম পুরো ঘোঁক করে দিয়েছে। কি করেছে? ঘোঁক করে দিয়েছে। দিয়ে এই খেতের পানি নিজের খেতে চালান করেছে। করে ছেলেরা সকাল হয়েছে, চাচা ফজরের নামাজ পড়ে গিয়ে ওই কীর্তি করে বাড়ি এসেছে। ছেলেরা মানে সকাল হয়েছে, মাঠে গিয়েছে, গিয়ে দেখে মেশিনের পানি দেওয়া হয়নি, অথচ খেতে পানি বরকতে ভরে গেছে। বলছে, বাপ তুমি কি খেতে গিয়েছিলে? বলছে, হ্যাঁ আমি সকালে একটা ফজরের পরে গিয়েছিলাম জমিগুলো দেখতে। এখন বলছে, বাপ তাহলে যদি তুমি হজের থেকে বাড়ি এসে এমন উন্নতি হয়, তাহলে প্রতি বছর তোমার হজে পাঠাবো, কারণ এ কি বরকত হয়েছে। কি বরকত বাপ? বলছে কি যে গিয়ে দেখি খেতের, আমাদের খেতে পানি দেয়নি, কিন্তু তুমি হজের থেকে বাড়ি এসেছো, দেখি যে আমাদের খেতের কানায় কানায় পানি ভর্তি হয়ে গেছে। ওই সময় বলছে, আরে বেটা, আমি গিয়েছি বলে বরকতে হয়নি, আমি যে সেই হাতে 1.5 হেতে হেতেল নিয়ে ঘুরি, ওই হেতেল দিয়ে আমি সে ঘোঁক করে দিয়েছি, ওই জন্য পানিটা গিয়ে তোমার খেত ভর্তি হয়ে গেছে। তা বলছে, বাপ তোমার এত টাকা খরচা করে হজে পাঠালাম, তুমি সেই টাকাগুলো সব ঘোঁকের মধ্যে দিলে? হ্যাঁ, ঘোঁকের মধ্যে দিলে? তো এই দুনিয়ার জমিনে যারা ঘোঁক করে গিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তোমরা সেই ঘাবলা মেরেছিলে, ঘোঁক করেছিলে, আজ কোনো রেহাই হবে না, কোনো রেহাই দেব না। ওই জন্য আল্লাহ পাক যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা জাহান্নামী বান্দা বান্দি, তারা কোনো দিকে যাবে না, চিন্তা করবে, ব্রেন খাটাবে যে তাই তো, তাহলে আমাদের কি করা উচিত। ওই সময় ওই জাহান্নামী বান্দা বান্দিরা অবশেষে ওই জান্নাতীদের লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কোথায় দাঁড়াবে? জান্নাতীদের লাইনে। এইবারে কোথায় কিভাবে কি হচ্ছে একটু শুনে দেখেন। যখন জান্নাতীদের লাইনে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেবে, ও আমার জাহান্নামী ফেরেশতারা, মানে জাহান্নামার দারওয়ান দাররক্ষী ফেরেশতা আছে না নাই? জান্নাতীর ফেরেশতা আছে, জাহান্নামেরও ফেরেশতা আছে। আল্লাহ প্রত্যেক ফেরেশতাদের ভাগ ভাগ করে দায়িত্ব করে দিয়েছে। তো আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাদেরকে ডাকবে, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, ওই জান্নাতি বান্দা বান্দীদের লাইনে জাহান্নামীরা আছে, ওদেরকে টেনে টেনে আমি আল্লাহ আমার আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখতে পাওয়া গেল বাবা, ওই বান্দাটা আর ওই বান্দিটা, যারা জাহান্নামী বান্দা বান্দি, তারা কোনো লাইনে দাঁড়াবে না, অবশেষে জান্নাতীদের লাইনে দাঁড়িয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা, আর যখন জাহান্নামী লাইনে দাঁড়াই না, জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাওয়ার পর আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেবে, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, জাহান্নামী বান্দা বান্দীদেরকে টেনে 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 আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে চলে আসবে, এসে দেখবে জান্নাতীরা যে লাইনে, জাহান্নামীরাও সেই লাইনে। ফেরেশতারা আমার আল্লাহকে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমরা কেমন ভাবে চিনব? সব তো এক লাইনে দাঁড়িয়ে আছে, জান্নাতীরাও যে লাইনে, জাহান্নামীরাও তো সেই লাইনে। আল্লাহ পাক কেমন করে চিনব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা রে, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার আমল করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ আমার হুকুম নামাজ পড়ার জন্য যারা হাত ধুয়েছিল, যারা কোনই পর্যন্ত ধুয়েছিল, যারা মুখমণ্ডল ধুয়েছিল, যারা মাথা মোসাহা করেছিল, যারা পায়ের গাঁটনো পর্যন্ত ধুয়েছিল, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের দিনে
তাদের চেহারাটা লাইটের মতো উজ্জ্বল করে দিলাম।